আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মণ্ডলী, সবাইকে জানাই কেশবপুর টিভি চ্যানেল এবং বাংলাদেশ ডিজিটাল টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, আমি এমডি আলমগীর হোসেন, আমার সহকারী রয়েছেন বড় ভাই উজ্জ্বল সহ আরও অনেকে দেখতে পাচ্ছেন। আমরা সবাই পরিচয় যাব। এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান এই সাগরদাড়িতে আমরা উপস্থিত হয়েছি এবং মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে মধু মঞ্চটা আপনারা জানেন, সেই মধু মঞ্চের সামনে কিন্তু আমরা অবস্থান করেছি। দর্শক মণ্ডলী, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা আমি আপনাদেরকে শোনাতে চাই। সতত হেন তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমনই লোক নেশার স্বপনে, শোনায় মায়া যন্ত্রধ্বনি তব কলে কলে, জোড়াই এই কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দর্শক মণ্ডলী, এই কবিতাটি হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার অংশ বিশেষ। তো আসলে আমরা কিন্তু আপনারা জানেন, এই কবিতা শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে এই কবিতাটা কার। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন এই সাগরদাড়ি গ্রামে 1824 খ্রিস্টাব্দে। এই সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1873 খ্রিস্টাব্দে তিনি কিন্তু কলকাতায় কিন্তু মারা গিয়েছিলেন। তো আজকে আমরা আপনারা জানেন যে আগামী 24শে জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু 7 দিন ব্যাপী মধুমেলা হতে যাচ্ছে। আর এই মধুমেলায় এবার এই মধুমেলাকে যিনি কিনেছেন তিনি আমাদের পাশে রয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই মধুমেলা সম্পর্কে কথা বলবো। কি থাকছেন বিগত দিনের যে বিষয়গুলো ছিল এবার থাকছেন কিনা সেই বিষয় সম্পর্কে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ভাই, আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনি এবার মেলা কিনবেন? না, আসলে এটা আমরা ভাবিনি। গত 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার আমাদের উপর জগদ্দল পাথরের মধ্যে ছিল। তারা মেলার নামের প্রকৃত সাংস্কৃতিকতে পাশ কাটিয়ে তারা অশ্লীল যেটা মানুষকে নিয়ে দেখা যায় না, একসঙ্গে পরিবেশ জানায়, এরকম একটা মঞ্চ তারা তৈরি করেছিল, যেখানে মানুষের আনাগোনা হয়তো বা ছিল, কিন্তু আসলে সংস্কৃতিটা পিছিয়ে পড়ে গেছিলো। তো ভাই, আসলে কত টাকা দিয়ে এই মেলাটি আপনি কিনেছেন যদি আমাদেরকে একটু জানাতেন। আসলে মূল মেলাটার দুইটা পার্ট আছে। একটি পার্ট হলো স্টল আর একটা পার্ট হলো মূল মেলাটা আমি কিনছি 8,13,200 টাকা দিয়ে আমি এই মেলাটা কিনছি। দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পাচ্ছেন যে 38,213,000 টাকা এবার কিন্তু মেলা বিক্রি হয়েছে এবং কিনেছেন এই 2 নম্বর চিংড়ি ইউনিয়নের সাগরদাড়ি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব আকরাম খান। তিনি কিন্তু এই মেলাটি এবার কিনেছেন। আমি ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো, এইবার এই মেলায় মানে কোন কোন বিষয় নিয়ে সাজানো হচ্ছে যদি একটু বলতেন। আসলে মেলাটা নিয়ে আমরা একটা চ্যালেঞ্জ দিছি। বিগততে যে অশ্লীল ছিল, যে নৈরাজ্য ছিল, বিশৃঙ্খলা ছিল, সেটা থেকে আমরা বেরিয়ে এসে একটা সুন্দর সুশৃঙ্খল সুষ্ঠু একটা বিনোদনমূলক মেলা আমি উপহার দিতে চাই। আসলে এই মেলাতে নিরাপত্তার জন্য মানে কেমন প্রস্তুতি নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে? আসলে নিরাপত্তার দিনে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা আমাদেরকে 250 আইন শৃঙ্খলা বাহিনীর ফোর্স দেবেন, 30 জন দেবেন রিজার্ভ, অর্থাৎ 280 জন। আমি আমার দলীয় বা আমার যারা দলের লোক আছে তাদেরকে আমি 250 লোক দিচ্ছি। তারা আমার ব্যানার নিয়ে, আমার নাম নিয়ে তারা মাঠে থাকবেন এবং তারা এটা পরিচালনা করবেন মাঠটা। ধন্যবাদ সুপ্রদর্শক মণ্ডলী। এতক্ষণ যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তার পরিচয় কিন্তু আমি আগেই জানিয়ে দিয়েছি, আবারও একটু জানাচ্ছি। এই সাগরদাড়ি 2 নম্বর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব আকরাম খান, যিনি এই 2025 সালের যে 24শে জানুয়ারি রোজ শনিবার থেকে যে মেলা শুরু হতে যাচ্ছে, এই মেলা যিনি কিনেছেন তিনি কিন্তু তার সঙ্গে কিন্তু আমরা কথা বলছি। তো ভাই, মধুমঞ্চ মধুমঞ্চ আমাদের পিছনে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মধুমঞ্চে আমরা প্রতি বছরই আসি এবং এখানে আমরা অনেক সরকারিভাবে অনেক অনুষ্ঠান দেখি। ঢাকা থেকে অনেক জায়গা থেকে ভালো ভালো শিল্পী আসেন। তো আসলে এই সরকারি মঞ্চে এবার প্রধান কোনো আকর্ষণ থাকছে কিনা আমি মনে করি, যদি এই সরকারি মঞ্চে যদি একটা ঘোষণা হয়ে যায় যে ভালো একটা শিল্পী আসবে, ভালো একটা নায়ক আসবে, গায়ক আসবে, নায়িকা আসবে, যখন পাবলিশ পেস্ট হয়ে যাবে তখন কিন্তু এই মধু মঞ্চের জায়গা দেওয়াটা অনেক টাফ হয়ে যাবে। তো আগের থেকে এমন কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে কিনা যদি একটু বলতেন। আসলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর স্বার্থে, মেলার স্বার্থে
বিনোদন মানুষের বিনোদন উপভোগ করার স্বার্থে প্রথম দিন 24 তারিখ আমাদের যে ক্যাবিনেট মিনিস্টার আছেন উনি আমাদের মেলা উদ্বোধন করবেন। এটা আমি বিশ্বাস সূত্রে একটা শুনতে পাচ্ছি, এখন আমাদের কাছে আসেন মানে অঘোষিতভাবে আমরা শুনতে পারছি। আর 24 তারিখই এই মেলায় আমাদের মঞ্চের শিল্পী থাকবেন মনির খান। মনির খান, দর্শক ভাই কি বললেন, আমি ভাই কি ভুল করে বললেন কি না আমি বুঝতে পারলাম না। মনির খান মানে বুঝতে পারছেন সেই মনির খান, যে মনির খানকে আমরা টিভির পর্দায় দেখেছি, যে মনির খানকে আমরা হয়তো বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে দেখেছি, সেই মনির খানকে আমরা এই মধু মঞ্চে দেখতে পাবো। আসলেই কিন্তু একটি অবাস্তব কথা, এটা কিন্তু বাস্তব হতে যাচ্ছে। 24শে জানুয়ারি রোজ শনিবার আপনারা চলে আসবেন। আকরাম ভাই, আর কি কি আকর্ষণ আছে আমরা শুনতে চাচ্ছি। আসলে দেশটা তোমার বাপের নাকি মৌসুমে আছে 27 তারিখ। 27 তারিখ মানে দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা। হ্যাঁ, করছো ছলাকলা। তো এই গানটি যিনি গেছেন ওই শিল্পী মঞ্চ আসবে। মৌসুমী উনি থাকতেন 27 তারিখ, উনি 27 তারিখে এই মঞ্চে থাকবেন। এবং 26 তারিখে কাজল থাকবে, কাজল যে কমেডি শিল্পী কাজল উনি থাকবেন 26 তারিখে। অভিনেতা যে কাজল উনি থাকবেন 27 তারিখে। এই তিনটা আকর্ষণীয়, এই তিনটা না, এরপরও আছে এখনো। এটা তো আমরা যেটা পাইছি আগে প্রতিদিন একটা করি, জাতীয় পর্যায়ের প্রতিদিন একটা করে শিল্পী এখানে থাকবে। মেলাটাকে আমরা টাকার দিকে না, এই মেলাটাকে আমি সাংস্কৃতিক অংশ হিসাবে আমরা নিয়েছি। এবং আমাদের ইউনো মহোদয় যিনি আছেন অত্যাধিক মানে ভালো মানুষ, উনি সাংস্কৃতিক মনোলোক, উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আমি ইউনো মহোদয়ের আমি একটি কথা বলবো, বর্তমান ইউনো মহোদয় যিনি আছেন উনি সুচিন্তিত মতামত দিয়ে মেলাটাকে সুন্দর করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। প্রতিনিয়ত তিনি আমাদের মেলার খোঁজখবর নেন এবং আমাদের মাঠে আসেন। অসংখ্য ধন্যবাদ সুপ্রদর্শক মণ্ডলী। আসলে আমরা এতক্ষণ কথা বলছিলাম যিনি এই মেলাটাকে কিনেছেন 2024 সালের 24শে জানুয়ারি যে মেলা শুরু হতে যাচ্ছে, ইতিমধ্যে তিনি কিন্তু বলে দিয়েছেন প্রথম দিনের আকর্ষণ থাকছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান থাকছে। আর তারপরে কিন্তু ডে বাই ডে কিন্তু আরও অনেক এরকম তারকা ব্যক্তিরা কিন্তু থাকবে। আপনারা যারা দেশ বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা চলে আসবেন এবং লক্ষ্য রাখবেন 24শে জানুয়ারি রোজ শনিবার। আসলে আমরা আজকের এই আলোচনা থেকে বিদায় জানাবো। তা আমরা এই মুহূর্তে আটটুখানে চলে যাচ্ছি আমাদের বাংলাদেশ ডিজিটাল টিভি প্রোফাইটার মোহাম্মদ উজ্জ্বল আলী ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এতক্ষণ কিন্তু কেশবপুর টিভি চ্যানেলে আলমগীর ভাই কিন্তু আপনাদেরকে সব কিছু জানিয়েছে। তো আপনারা সবাই যে মনির খানের কথাটা বললো, এটা কিন্তু সবথেকে বেশি আকর্ষণ আমার মানুষের কাছে। একজন জনপ্রিয় শিল্পী মনির খান, আমি শুনেই কিন্তু হতভম্ব হয়ে গেছি যে আমার ফ্যামিলি যারা আছে তাদেরকেও নিয়ে আসবে, এরকম একটা টার্গেট আমার হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের আজকের এই যে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি, এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মধুমেলার যাত্রা বিশেষ একটা আকর্ষণ কিন্তু যাত্রাপালা, এটা কিন্তু সবার মনের ভিতরে ধুম করে ওঠে যাত্রা। তো যাত্রাপালা সম্পর্কে কিছু জানতে চাবো ভাইয়ের কাছে। আসলে আমাদের বর্তমান ডিসি মহোদয় উনি এখানে আসছিলেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছিলেন, ইউনো মহোদয় ছিলেন এবং উদ্যোগ কর্মকর্তারা সবাই ছিলেন। তার মধ্যে তিনি আমাদেরকে যাত্রার জন্য একটা প্রস্তাব তিনি আমাদেরকে বলছিলেন, যে যাত্রা নিয়ে ডিসি মহোদয় নিজে বলছিলেন আমার স্ত্রী আমার ফ্যামিলি নিয়ে আমি যাত্রা দেখব, আমরা যাত্রা দেখতে পারি এবং যাত্রা আমরা এটার পর বদ্ধপরিকর। আমাদের এখানে যে যাত্রা হবে, আমি এখনও বলছি এবং আগেও বলছি, এই যাত্রা সপরিবারে দেখার মতো একটা যাত্রা হবে, যেখানে কোনো মানে অশ্লীলতার কোনো ছাপ থাকবে না। সবাইকে নিয়ে এই যাত্রা পরিবেশন করা হবে, এটা আমার বিশ্বাস। সুপ্রিয় দর্শক, এবছর যাত্রা সপরিবারে দেখা যাবে, এরকম কিছু জানতে চাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের একেবারে মধুমঞ্চের সামনে থেকেই আমরা এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং 24শে জানুয়ারি সবাই চলে আসবেন মনির খানকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।